আসলে এটাই হয়, শিক্ষার্থীরা অবজার্ভ করে প্রথমে। তো আজকে আমাদের মনোনয়ন জমাদানের শেষ তারিখ, কাজে আজকে আমি মনে করি যে আপনারাও দেখবেন যে উৎসব মুখর পরিবেশে সবাই বাকি যারা আছে মনোনয়নপত্র জমাদান করবে এবং আমরা আগামীকাল থেকে এই মনোনয়নপত্র বাছাই করব। যেগুলো সব যদি ঠিক থাকে তাহলে সবগুলোই ঠিক থাকবে। তারপরে আমরা প্রাথমিক যে তালিকা প্রকাশ করব। প্রাথমিক তালিকা থেকে তারপরে আমাদের একদিন সময় আছে যে যদি কেউ উইথড্র করতে চায়, মনোনয়ন প্রত্যাহার করতে চায়, যদি কেউ প্রত্যাহার না করে তাহলে প্রাথমিক তালিকাটাই চূড়ান্ত তালিকা হয়ে যাবে। আর যারা উইথড্র করবে তাদের বাদ দিয়ে, যদি কেউ উইথড্র করে তাদের বাদ দিয়ে আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করব এবং যথারীতি আমাদের যে নির্বাচনের তারিখ দেওয়া আছে 25 সেপ্টেম্বর, ইনশাল্লাহ সেই 25 সেপ্টেম্বরে আমরা সমস্ত আয়োজন চলছে। 25 তারিখে আমরা নির্বাচন সম্পন্ন করব ইনশাল্লাহ। মামলা যদি থাকে, আমাদের কাছে রিপোর্ট না থাকলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে যদি থাকলে সেটা বাদ যাবে। আর ডোপ টেস্টের নেগেটিভ হলে তো কোনো সমস্যা নেই, পজিটিভ হলে সমস্যা। তো পজিটিভ আবার যে আইটেমগুলো ওখানে আছে সবগুলো না, কিছু আছে যেমন ঘুমের ওষুধ খেলেও ওখানে একটা রিপোর্ট হবে, তো সেইগুলো আমরা বাইপাস করব। যেটা আসলে মাদক, যেগুলো সেই মাদকের যদি পজিটিভ হয় সেগুলো আমরা অ্যালাউ করব না। মামলার যারা আসামি তারা নির্বাচন করতে পারবে না, আমাদের নীতিমালাতেই আছে। ভোটার তালিকা আমাদের যাচাই বাছাই, আমরা প্রথমে যেটা আমাদের হল থেকে আমরা চেয়েছি, প্রভোস্টরা যে লিস্টটা দিয়েছে আমরা সেটা করি। তারপরেও আমরা অপশন রেখেছি যদি এরকম কেউ থাকে যে আসলে ছাত্র না, ওখানে রিপোর্ট আছে, আমরা সেটা সংশোধন করছি। এরকম অনেক কিছু কোনো হল থেকে দিয়েছিল, তারা প্রথমে বুঝতে পারে নাই, পরে সেগুলো কারেকশন দিয়েছে, সে কারেকশনগুলো আমরা ঠিক করেছি ভোটার তালিকায়। এখনো যদি কেউ আসলে ছাত্র কিন্তু ভোটার তালিকায় আসে না, এরকম যদি সে ডকুমেন্ট নিয়ে আসতে পারে, তাকে আমরা সংযুক্ত করতে পারবো, অথবা ভোটাররা সংযুক্ত হয়েছে তাকে আমরা বিযুক্ত করতে পারবো।